লাল, হলুদ, সবুজ বাতি জ্বলছে না, দেখা যাচ্ছে না অনেকগুলা বাতি। এই লাল বাতিটার ওই যে বিপদ সংকেত, যে কোনো সময় আপনার গাড়ি নষ্ট হয়ে যেতে বন্ধ করে দেন দ্রুত। তো আমরা আজকে লাল কিছু বাতি নিয়ে আলাপ করি যেগুলো ইমার্জেন্সি, ঠিক আছে? যেমন ওই যে ব্যাটারি বাতি, এখানে ব্যাটারি লাইটটা জ্বলে আছে, তার মানেটা কি? আপনি যখন ইঞ্জিন ওপেন করেছেন, ব্যাটারি লাইট সবকটা লাইট জ্বলবে। এই বাতিগুলা তখন শো করবে স্টার্ট করার পরে। স্টার্ট করার পরে নর্মালি একটা বাতি জ্বলে থাকবে আর সব বাতি অফ হয়ে যাবে। কারণ যখন রেডি স্টার্ট করার জন্য গাড়ি, তখন তো আপনার ওই মিটার বোর্ডে দেখছেন অনেকগুলো বাতি জ্বলে। স্টার্ট করার পরে আর থাকে বাতি, একটা বাতি থাকে উপরে কোনায়। এই বাতিটা হচ্ছে ইঞ্জিনের বাতি। এই বাতিটা যদি গ্যাসের গাড়ি হয় এই বাতিটা জ্বলে থাকবে, আর যদি গ্যাসের গাড়ি না হয় তাহলে এই বাতিটা আবার অফ হয়ে যাবে। এই বাতিটা জ্বলার কারণ আছে আপনার ইঞ্জিন ভালো আছে, সচল আছে। যদি এই বাতিটা অফ হয়ে যায় তাহলে আপনার ইঞ্জিন সচল হওয়ার সম্ভাবনা কম। সেই বাতিটা, হ্যাঁ ওই বাতিটা, এটা তখন হলুদ জ্বলে থাকবে, হলুদ। হ্যাঁ, এখন ওই যে ব্যাটারি বাতিটা লাল, এই লাল ব্যাটারি বাতি স্টার্ট হওয়ার পরে যদি জ্বলে থাকে, তার মানে আপনার ব্যাটারি চার্জ হচ্ছে না, অথবা ব্যাটারি ডেড হয়ে গেছে। মানে যে কোনো কারণবশত ব্যাটারিটা চার্জ হচ্ছে না, হয়তো বা ডায়নামা চার্জ দিচ্ছে না, অথবা ব্যাটারি চার্জ নিচ্ছে না, এরকম কোনো ত্রুটি ও শো করে দেবে ওখানে, লাল লাল বাতি শো করে দেবে যে আপনার ব্যাটারির ত্রুটি আছে, ব্যাটারিটা চেক করা। তখন আপনি ব্যাটারি চেক করবেন যে ব্যাটারি নষ্ট হলো কিনা, ব্যাটারি পানি কমে গেছে কিনা। অনেক সময় ব্যাটারি যে পানি শুকায় একবারে হয়ে যায়, তো ব্যাটারি পানি কমে গেলে ব্যাটারি দিয়ে দেখবেন যে ওটা আবার চার্জ উঠতেছে কিনা, বা ডায়নামায় চার্জ দিচ্ছে কিনা। চার্জ হয়তো ডায়নামা থেকে, আলাদা বাইরে থেকে চার্জ দেওয়া হয় না। এগুলো পরীক্ষা করে নেবেন। এরপরে যে একটা গোল মতো চলে আসে না, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। যদি গাড়ি আপনি চালাবেন, ধরেন আপনি উঠে গেছেন, হ্যান্ড ব্রেক টানা আছে, আমাদের ওই যে সিটের বাম পাশাটা এর মতো আছে না, যে হ্যান্ড ব্রেকটা, এটা হ্যান্ড ব্রেক। আমরা কিন্তু খুব ব্যবহার করিনি, হ্যান্ড ব্রেকটা ব্যবহার করি না, কারণ আমরা পার্কিং এ রাখলে আমাদের হ্যান্ড ব্রেক লাগে না। ওই হ্যান্ড ব্রেক টানা থাকতে পারে, তোলা থাকতে পারে। তোলা থাকলে তো চাকা লক হয়ে থাকবে, ধরে থাকবে। এখন আপনি চালানোর চেষ্টা করতেছেন, গাড়ি কিন্তু চলবে। যখন আপনি হ্যান্ড ব্রেক টানার পরেও গাড়ির ইঞ্জিনে প্রেসার দেবেন, অ্যাক্সিলারেটর ধরবেন, গাড়ি চলবে। কিন্তু ওই বাতি শো করবে আর গাড়ি চললে তখন হবে কি, চাকা ওই যে ডিস্ক যেখানে ধরে রাখছে প্রচুর গরম হবে আর ইঞ্জিন হিট হবে বেশি, শক্তি বেশি রাখতেছে চালাইতে। তো আপনার ওই মিটার বোর্ডের ওই বাতিটা খেয়াল করে হ্যান্ড ব্রেক নামাই দিতে হবে। হ্যান্ড ব্রেক নামানোর পরেও যদি বাতিটা জ্বলে থাকে, তাইলে চেক করাইতে হবে ওটা হয়তো লক ছাড়তেছে না, অথবা ওই বাতিটা চলে আসে, ওইখানে আপনার বাতির কোনো প্রবলেম হতে পারে।